আরজিকর কাণ্ডে মন্তব্য করায় দলীয় শাস্তির মুখে শান্তনু সেন। মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো শান্তনু সেনকে। এমনকি জয়প্রকাশ মজুমদার যেমনটা বলেছেন এই ঘটনায় যে এই কয়দিন ধরে যা যা বলেছেন শান্তনু সেন সমস্তটা তার ব্যক্তিগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো শান্তনু সেনকে। আরজিকর কাণ্ডে মন্তব্য করায় দলীয় শাস্তির মুখে শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকে অপসারিত। গত কয়েকদিনে শান্তনু সেনের মন্তব্য তার একান্ত ব্যক্তিগত। সাংবাদিক সম্মেলনে মন্তব্য করলেন জয়প্রকাশ মজুমদার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। আরজিকর ঘটনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত কয়েকদিনে যে বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে সেগুলো একান্ত ব্যক্তিগত, তার দল কোনো দায়িত্ব নেবে না জানালেন জয়প্রকাশ মজুমদার। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, সেই তালিকা থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেটা বেশ কয়েকদিন আগেই করা হয়েছে। এই আরজিকরের যে ঘটনা চলছে বা দেখেছেন, সেটা শুরু হওয়ার পরপরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই বিষয়টি আপনাদের কাছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার মিটিং থেকে তিনি বিষয়টি জানিয়েছেন অনেকটা, কিন্তু আজকে আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এটা স্পষ্টকরণ করে দেওয়ার জন্যে যে তাকে আপাতত এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য যেটা মিডিয়ার সামনে এসছে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত এবং দল সেই সব বক্তব্যের কোনো দায়িত্ব নিচ্ছে না। এটাই আপনাদের কাছে বলার ছিল। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি বলেছেন শোনালাম আপনাদের। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, কি কারণে এই সিদ্ধান্ত? দেখো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেহালার ম্যান্টনে স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেখানে তিনি নাম করেননি, তিনি পরিষ্কার একটা জিনিস বলেছিলেন যে কয়েকজন বলছে তারা মুখপাত্র পদে নেই, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। ফলে বিষয়টি যে গতকালে মুখ্যমন্ত্রীর জানা বিষয় সেটা পরিষ্কার আজকে যখন জানা গেল, তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক, তিনি পরিষ্কার বললেন জয়প্রকাশ মজুমদার যে শান্তনু সেনকে দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় বিশেষ করে আরজিকরের ঘটনাকে সামনে রেখে যেভাবে শান্তনু সেন যে মন্তব্যগুলো করেছেন এবং তিনি পরিষ্কার সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে তিনি বিবেকের ডাকে এই কথাগুলো বলছেন, বিবেকের ডাকের কথা বারবার করে তার কথা উঠে এসছে এবং আরজিকরের অপসারিত যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই অধ্যক্ষের বিষয়েও বেশ কিছু বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবং তার ওয়াইফ, তিনি ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর কাকুলি সেন, তারা বলেছিলেন। ফলে মনেই করা হচ্ছিল যে দলের পক্ষ থেকে হয়তো তেমন কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে সকালে দেখা গেল যে দলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে শান্তনু সেনকে সরানো হয়েছে মুখপাত্রের পদ থেকে। এবং ওনাকে আরেকটা জিনিস বলে রাখি, মানে আজকে সরানো হয়েছে এটা কিন্তু না, যেটা দল বলছে যে শান্তনু সেনকে আগেই দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা হয়তো আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা করা হলো, কিন্তু দলের পরিষ্কার বক্তব্য যে আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি শুনলেও একটু আগে জয়প্রকাশ মজুমদার বললেনও যে তার যা বক্তব্য সাম্প্রতিক সময় গত ২-৩ দিন ধরে, সেই বক্তব্যগুলো একান্তভাবেই তার নিজের বক্তব্য, এক্ষেত্রে দল কোনোভাবেই দায়ী থাকবে না। ফলে স্বাভাবিক যে শান্তনু সেন তিনি আরজিকর কেন্দ্র করে যেসব বক্তব্য রেখেছিলেন বা বক্তব্য তার মনে হয়েছিল তিনি বলেছিলেন, সেগুলো থেকে দল তার সঙ্গে দূরত্ব তৈরি করে ফেললো, এটা নিশ্চিত বলা যেতে পারে। ধন্যবাদ সঞ্জু।
আরজিকর কাণ্ডে মন্তব্য করায় দলীয় শাস্তির মুখে শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকে অপসারিত। গত কয়েকদিনে শান্তনু সেনের মন্তব্য তাঁর একান্ত ব্যক্তিগত। সাংবাদিক সম্মেলনে মন্তব্য জয়প্রকাশ মজুমদারের।